5 বছর ধরে রাজশাহীতে ক্রমেই বাড়ছে তাপমাত্রা, কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। সবুজ নগরী ক্রমেই পরিণত হচ্ছে কংক্রিটের জঞ্জালে। নগরবাসী বলছেন রাজশাহী এখন তপ্ত নগরীতে পরিণত হয়েছে। পরিবেশবিদরা বলছেন অপরিকল্পিত নগরায়নের কারণে প্রকৃতি এমন রুদ্ররূপ ধারণ করেছে, যা এই অঞ্চলের জন্য অশনি সংকেত। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। বিশ্বের অন্যতম পরিবেশ বান্ধব নগরী রাজশাহীতে এক উন্নয়ন প্রকল্পে 2019-20 অর্থ বছরে কাটা পড়ে 2614টি গাছ। নগরায়ন বাড়ার সাথে সাথে কাটা পড়েছে আরও গাছ, ভরাট হচ্ছে জলাশয়। সবুজ নগরী কংক্রিটের নগরীতে পরিণত হওয়ায় বিরূপ প্রভাব পড়েছে আবহাওয়ায়। পরিবেশ সচেতনতা আমাদের মধ্যে কমে যাচ্ছে আস্তে আস্তে, যার জন্য আসলে প্রকৃতি হয়তো আমাদের উপর একটা এরকম নির্মম প্রতিশোধ নিচ্ছে। রোদের এত তীব্রতা, যে হিট, তাপমাত্রা আমার জীবনে কখনো দেখিনি। গেল 5 বছরে রাজশাহীতে ধারাবাহিকভাবে তাপমাত্রা বেড়েছে। 2020 সালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.2 ডিগ্রি, 2021 সালে 40.3 ডিগ্রি, 2022 সালে 41.2 ডিগ্রি ও 2023 সালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.6 ডিগ্রি সেলসিয়াস। আর চলতি বছর এরই মাঝে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 43 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে 2020 ও 2021 সালে রাজশাহী জেলায় 1309 ও 1598 মিলিমিটার বৃষ্টিপাত হলেও পরের 2 বছরে বৃষ্টি কমেছে। 2022 ও 2023 সালে 1016 ও 1144 মিলিমিটার বৃষ্টিপাত হয়, আর চলতি বছরে এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে মাত্র 10 মিলিমিটার। অপরিকল্পিত নগরায়নের কারণে উষ্ণতা বেড়েছে জানিয়ে পরিবেশবিদ ও পরিবেশবাদীরা বলছেন জলাশয় ভরাট ও গাছ কাটা বন্ধ করতে হবে। পুকুর, জলাশয় যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে এবং নদী দখল, গাছ বৃক্ষ নিধন, এই প্রবণতাগুলো কিন্তু আমাদের এই অঞ্চলে অনেক আছে। কৃষি উন্নয়ন বা পরিবেশ বান্ধব উন্নয়ন কিন্তু ঘটেনি, যার কারণে আসলে এই অঞ্চলের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রকৃতিকে ডিস্টার্ব করা যাবে না। ইকোসিস্টেম ইন্টিগ্রিটি, বাস্তুতান্ত্রিক যে অখণ্ডতা, সেটা রক্ষা করতে হবে। যে সময় ইকোসিস্টেম ইন্টিগ্রিটি না থাকবে, বাস্তুতান্ত্রিক অখণ্ডতা না থাকবে, প্রকৃতি আপনার উপর প্রতিশোধ নেবে। পরিবেশের ভারসাম্য ফেরাতে নতুন গাছ লাগানোর উপর গুরুত্ব দেন তারা। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।